গতকাল সারাদিন বিরোধীদের অনেক কান্নাকাটি শুনলাম ফ্রি স্কুল স্ট্রিট পেভমেন্টের ফুটপাতে দুধ গরম করা নিয়ে, কিন্তু কেউ এক বাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে। সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে। অবশ্যই পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল ম্যাডাম এবার নিজের মুখ খুললেন এই ঘটনাটা নিয়ে, এই যে দুধ সরানো ঘটনাটা নিয়ে। তিনি কি বলছেন? তিনি বলছেন উন্নয়ন করতে যাচ্ছি তবুও সেখানে বাধা আসছে, বিরোধী দলনেতারা বাধা দিচ্ছে, সিপিএম তৃণমূল। ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসছে, এই বাধা দিচ্ছে টিএমসি এবং সিপিএম। কিন্তু ম্যাডাম এখানে শুধু বিরোধী দলনেতা বাধা আপনাকে দিচ্ছে না, আপনাকে দেখতে হবে যে সমাজও আপনাকে বাধা দিচ্ছে। আপনি যেটা করতে যাচ্ছেন সেটা ঠিক কি ভুল আপনি নিজেই বুঝতে পারছেন, কিন্তু আপনি যেটা করতে গেছেন একটা গরিব মানুষকে মানে পুরো দুধ ফোটাছিল বাচ্চার জন্য, সেটা সরিয়ে দিতে বলেছিলেন। আর সেটার জন্য আপনাকে পুরো পশ্চিমবাংলার মানুষ ধরেছে এবং বলছে যে আপনি সেটা ভুল করেছেন। আপনি যদি সেখানে মানুষটাকে জিজ্ঞেস করতেন আপনার বাড়ি কোথায়, আপনি থাকেন কোথায়, আপনার ঘর আছে কি নেই, বা বাড়িতে কে কে রয়েছে, ভোটের আগে কিন্তু জিনিসটা হলে আপনি কিন্তু সেম এই প্রশ্নগুলোই করতেন, ঠিক আছে? তাদেরকে একটা কিছু পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতেন, কিন্তু আপনি সেটা করেননি। আপনি তাকে ধমক দিয়ে জোর করিয়ে তাকে বলেছেন সরে যেতে এখান থেকে। মনে রাখবেন, গরিবের চোখের জলের দাম কিন্তু আপনাকে দিতে হবে। মাত্র 5টা বছর, গরিব চাইলে ফের 5টা বছর পর উল্টে দিতে পারে সরকার। হ্যাঁ, বিজেপি সরকার অনেক ভালো কাজ করতে পারে, সেগুলোর কথা বলবে না, কিন্তু মনে রাখবেন একটা কথা, 10টা যদি আপনি ভালো কাজ করেন, একটা যদি ভুল করেন, মানুষ কিন্তু একটার কথা বলবে আপনাকে। তো একটা কাজ এমনটা করবেন না যে মানুষের মুখে মুখে সেই কথাটা উঠতে থাকুক। আমি নিজে একটা বিজেপি সাপোর্টার, আমি নিজে বিজেপিকে খুব সাপোর্ট করি, তাই বলে এও নয় যে ভুলটাকেও আমি ভুলের তালে তালে তাল মিলিয়ে চলে যাবো। যেটা ভুল সেটা ভুল, আপনাকে সেটাও শুধরানোর চেষ্টা করতে হবে। কিছু ভুল বলে থাকলে ক্ষমা করবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।